2026 বিশ্বকাপে আবারও একটা অঘটন এবং সেই অঘটনের শিকার হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। হ্যাঁ, ঠিকই শুনছেন, তারকাখচিত পর্তুগাল দল আটকে গেল ডিআর কঙ্গোর কাছে। এই পর্তুগাল দল, যে দলে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যে দলে রয়েছেন ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা থেকে শুরু করে একাধিক তারকাখচিত ফুটবলাররা, যারা ক্লাব ফুটবলে কিন্তু সর্বে সর্বা। কেউ ইসিএল ফাইনালের সেরা ফুটবলার, কেউ বা প্রিমিয়ার লিগের রেকর্ড ব্রেকিং অ্যাসিস্ট দাতা, এবং তার সঙ্গে অবশ্যই রয়েছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবং সেই দল আটকে যাচ্ছেন কার কাছে না, ডিআর কঙ্গোর কাছে, যে দলের র্যাঙ্কিং, ফিফা র্যাঙ্কিং 40 থেকে 50-এর মধ্যে। যাদের ফুটবলারদের গুটি কয়েক ফুটবলার যাদেরকে আপনারা প্রিমিয়ার লিগে দেখেছেন, যেমন ওয়ান বিসাকা থেকে শুরু করে উইসা যিনি গোল করেছেন, এরকম কয়েকজন ফুটবলার বাদে বাকিদেরকে আপনারা চিনবেনই না হয়তো। এবং যদি আপনারা ওই মার্কেট ভ্যালু দেখেন, সেই হিসেবে পর্তুগালের দলের যে মার্কেট ভ্যালু তার ধারে কাছে আসে না এমন একটা দল কিন্তু আজকে ড্র করে চমকে দিয়েছে রীতিমতো গোটা বিশ্বকে। এবং 6 মিনিটের মাথায় হুয়াও নেভেসের একটা দুর্দান্ত হেডে গোল, কিন্তু সেই গোল ধরে রাখতে পারলো না পর্তুগাল। একদম প্রথমার্ধের শেষেই উইজা গোলটা করে গেলেন, তাকে আটকাতে পারলেন না কেউ। কিন্তু আজকে সব থেকে বড় যে বিষয়টি, যার দিকে সবার নজর ছিল, তিনি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আজ সকাল থেকে যদি দেখি, আজ সকাল না, আজ মাঝরাত থেকে যদি দেখি, কিলিয়ান এমবাপে 2টি গোল করলেন, আর্লিং হ্যালান্ড 2টি গোল করলেন, তারপর এলেন লিওনেল মেসি, তিনি হ্যাট্রিক করলেন, সর্বকালের বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা যুগ্মভাবে। সবাই ভেবেছিলেন যে এত বছর আমরা যেভাবে দেখে এসেছি যে মেসি গোল করলে রোনাল্ডো গোল করবেন, রোনাল্ডো গোল করলে মেসি গোল করবেন, মেসিকে ছাপিয়ে যাওয়ার যাওয়ার চেষ্টা রোনাল্ডো, রোনাল্ডোকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা মেসির, এবং তার সঙ্গে এখন যুক্ত হয়েছেন এমবাপে, এবং একেবারে নতুন বলা যেতে পারে সেটা হচ্ছে আর্লিং হাল্যান্ড। কিন্তু রোনাল্ডোকে আজকে রীতিমতো বলতে বাধ্য হচ্ছি যে কার্যত মাঠে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, চেষ্টা করেছেন, নিচে নেমে এসছেন, পাস খেলেছেন, 100% পাসিং অ্যাকুরেসি ছিল একটা সময় পর্যন্ত, দুটো বক্সে চান্স পেয়েছিলেন, কিন্তু ফুল ফোটাতে পারলেন না। যেরকম ভাবে আজকে লিওনেল মেসি আজকে আলজেরিয়ার বিরুদ্ধে একাই ম্যাচটা বুঝে নিয়েছে। এইসব ম্যাচ যেখানে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, তারা ডিফেন্সটাই আহ নিজেদের রক্ষণ ভাগটাকেই কিন্তু শক্তিশালী রাখবে, সেখানে ওই সিঙ্গেল ব্রিলিয়ান্স মাঝে মাঝে দরকার হয়। এবং রোনাল্ডোকে আমরা এরকম ম্যাচ হাজার হাজার বার দেখেছি, এরকম হাজার হাজারটা ক্লাচ, শয়ে শয়ে ম্যাচ তিনি একাই জিতিয়েছেন। তবে আজকের দিনটা ছিল না পর্তুগালের, কথা বলতেই হয়। কারণ ক্রিস্টিয়ানো রোনাল্ডো বক্সে যে 2টি চান্স পেয়েছিলেন, ফিনিশ করা উচিত ছিল কিংবা ছেড়ে দেওয়া উচিত ছিল, কারণ তার পিছনে অন্য কোনো ফুটবলার ছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যদি গোটা ম্যাচটাকে একদম শর্টে বলি, যারা ম্যাচটা দেখেছেন বা মিস করে গেছেন তাদের জন্য, সবার জন্য, সেটা হচ্ছে প্রথমত এই ম্যাচটা ছিল দিয়েগো জোটার জন্য। প্রয়াত দিয়েগো জোটা, তার পরিবার অর্থাৎ তার পিতা মাতা, তারা দুজনেই কিন্তু উপস্থিত ছিলেন আজকে স্টেডিয়ামে। এবং ম্যাচ শুরুর আগে দিয়েগো জোটার ছবি দেখিয়ে শ্রদ্ধা জানানো হয়, এবং তার সঙ্গে আমরা ইতিমধ্যেই বলেছিলাম যে পর্তুগালের প্রত্যেক ফুটবলারের কাছে একটা ব্রেসলেট দেওয়া হয়েছে। পর্তুগালের যিনি প্রেসিডেন্ট তিনি দিয়েছেন, যেখানে দিয়েগো জোটার নামটা রয়েছে। এবং প্রথমেই যখন নেভেস গোলটা করলেন, তিনি কিন্তু 2 হাত তুলে ওই জোটাকে স্মরণ করলেন। আমরা ভেবেছিলাম যে এরপর গোলের বন্যা হবে এবং জোটাকে যথাযথ সম্মানটা দেওয়া হবে। তবে না, আজ ম্যাচের ভাগ্য অন্যরকমই নির্ধারিত হলো, যেখানে কঙ্গোর লড়াইটাকে অবশ্যই সম্মান জানাতে হবে। বিশেষ করে কঙ্গোর যে ফুটবলারদের যে শারীরিক গঠন, তারা যতটা শক্তিশালী, ফিজিক্যালি এবিলিটি যেহেতু বেশি, সেহেতু রোনাল্ডোর জন্য যখন বারংবার বক্সে বল দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখন তারা ক্লিয়ার করতে সুবিধা হয়েছে। এবং তাছাড়া যদি আমরা উইঙ্গারদের দেখি, সেখানে উইঙ্গার বা মিডফিল্ডারদের দেখি, আমরা যদি নেভেসকে দেখি, আমরা যদি আহ অন্যান্য ফুটবলারদের দেখি, সেই ক্ষেত্রে কিন্তু পেরে উঠছিলেন না। যদিও আহ যদি পর্তুগালের মিডফিল্ড দেখা হয়, সেখানে ভিটিনা রয়েছেন, ব্রুনো ফার্নান্ডেজ রয়েছেন, নেভেস রয়েছেন। সেখানে দাঁড়িয়ে ক্রিয়েটিভ খেলা আমরা আশা করেছিলাম, সেটাও কোথাও গিয়ে আটকে যাচ্ছিল, কারণ ব্যাক পাস, প্লেয়ার পাসের আগে কিন্তু এগোতে পারছিল না এই পর্তুগাল দল। এবং সবার আগে আমরা জানি যে, যেহেতু এই দলে রোনাল্ডো রয়েছেন, রোনাল্ডো মেসি যে দলে থাকবে, সেই দল যদি জিততে না পারে, হারা তো দূরের কথা, ড্র যদি করে, সব সমালোচনার ভার তাদের বইতে হয়। কিন্তু আজ প্রশ্ন উঠবে পর্তুগালের হেড কোচের দিকেও, মার্টিনেজ তিনি কি আহ, মানে সিদ্ধান্ত নিলেন, তার কি প্ল্যান বি ছিল, সেটাও কিন্তু খুব একটা ক্লিয়ার ছিল না। এবং আমরা দেখেছি এর আগেও তারকাখচিত বেলজিয়াম দল নিয়েও
মার্টিনেজ খুব একটা ভালো ফলাফল করতে পারেনি, অর্থাৎ গোল্ডেন জেনারেশন নিয়ে যে কাজটা তার থেকে আশা করা হয়, যদিও নেশনস লিগ এই পর্তুগাল দলকে নিয়েই জিতেছিল এই মার্টিনেজ। তবে সব মিলে যদি বলা যায় এখনই হতাশ হবার কিছু নেই। তবে একটা অ্যালার্মিং ছিল এই বিষয়টি যে কঙ্গোর বিরুদ্ধে আটকে যাওয়া, এবং অন্যদিকে ম্যাচ রয়েছে উজবেকিস্তান এবং ম্যাচ রয়েছে কলম্বোর বিরুদ্ধে। সেই ম্যাচগুলো কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে রোনাল্ডোর এই পর্তুগাল দলের জন্য। তো সব মিলিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই রোনাল্ডো কিন্তু লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হলেন যিনি 6th ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ 6টা আলাদা আলাদা বিশ্বকাপে তিনি নামলেন, এবং তার সঙ্গে এইবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলার তিনি। স্বাভাবিকভাবেই সেই বয়সের ছাপটা তার খেলাতেও বোঝা যাচ্ছিল, কারণ আমরা সবাই জানি রোনাল্ডো। আমরা ভিডিও শেষ করার আগে যদি দুটো কথা বলি, রোনাল্ডো দুটো জিনিস খুব স্ট্রং, আমরা যারা মেসি ভক্ত তারাও সবসময় স্বীকার করেন। এক হচ্ছে পজিশনিং, দুই হচ্ছে অফ দ্য বল রান, এবং অবশ্যই শুটিং এবিলিটি। কিন্তু যখন রোনাল্ডোর আইকিউ সেই কাজটা করে, আইকিউটা থাকলেও তার বডি সেটা পারমিট করে উঠছে না, যার কারণে আমরা গত কয়েকটা ম্যাচেই আমরা দেখেছি, ফ্রেন্ডলি ম্যাচেও খুব ইজি ইজি ট্যাপ ইন মিস করছিলেন। আজকেও যে বলটা পিছনে ব্রুনো ফার্নান্ডেস ছিলেন এবং রোনাল্ডোর ওইটা ছেড়ে দেওয়া উচিত ছিল, কারণ রোনাল্ডো সেই অ্যাঙ্গেলে ছিলেন না গোলটা করতে পারবেন। তবে রোনাল্ডো রোনাল্ডোই হন, তিনি আবার ফিনিক্স পাখির মতো ফিরে আসতে পারেন, সব সমালোচনার জবাব দিতে পারেন। আমরা সবাই সেই দিকে নজর রাখবো। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং বিশ্বকাপ নিয়ে আমাদের যাবতীয় যা আপডেট দেখার জন্য এক্সট্রা টাইম বাংলার প্রতিটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।